হচ্ছে রাদের টুকটাক পড়ালেখাই শুরু করা আর কি, বয়সের সাথে তাল মিলিয়ে একটু একটু এক পা দু পা করে এগিয়ে যাওয়ার চেষ্টা। মাশাআল্লাহ। রাত কি লিখেছো? বলো তো একটু এবিসিডি সংটা বলো তো। You are S T U V W X Y and Z. Now I know my ABCs. Next time, won't you sing with me? Yay! আজকে রাত হচ্ছে ঘুমে কি স্বপ্নে দেখেছে? রাত হচ্ছে মোটু পাতলু কার্টুন রাদের মোস্ট ফেভারিট। মোটু সারাদিন সিঙ্গারা খায়। রাত আজকে ঘুম থেকে উঠে বলতেছে মোটু আমার বন্ধু। হ্যাঁ তাই? তুমি ঘুম থেকে উঠে আজকে কি খেতে চেয়েছো? সিঙ্গারা। সে কি মোটুকে স্বপ্নে দেখেছে সিঙ্গারা খাচ্ছে, নাকি সে নিজেই খাচ্ছে আমি জানি না। চোখটা খুলেই মা আমি সিঙ্গারা খাবো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সিঙ্গারা আনাচ্ছি। সে বললে না বাইরের সিঙ্গারা ভীষণ পচা, তুমি আমাকে সিঙ্গারা বানাই দাও। তো যেই কথা বাসায় বানাবো, যেই কথা সেই কাজ। আমরা এখন বানাবো কি বানাবো? সিঙ্গারা। এখন আমরা সিঙ্গারা বানাবো। লেটস গো। সিঙ্গারা তৈরির জন্য ফার্স্টে আমরা রেডি করে নিব হচ্ছে খামিরটা রেডি হলে আমরা চলে যাব ভিতরের পুরটা রেডি করতে। আমি এখানে আমি হচ্ছে ফার্স্টে নিয়ে নিচ্ছি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। তারপর এর সাথে আমি অ্যাড করব 2 টেবিল চামচ তেল। ফার্স্টে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি একটু মিক্স করে দেখব যে আমার তেলের আর প্রয়োজন আছে কিনা, যদিও সিঙ্গারাতে তেল একটু বেশি লাগে। এখন এখানে আমার কাছে মনে হচ্ছে তেলটা কম, তাই আমি আরও 1.5 টেবিল চামচের মতো তেল এখানে অ্যাড করে দিচ্ছি। সিঙ্গারার তৈরির জন্য আটাটাকে হচ্ছে আপনার তেল দিয়ে মাখাতে হবে আগে ভালো করে। ফার্স্টে কোনো পানি ইউজ করা যাবে না। আমরা আসলে ভাপা পিঠার গুঁড়াটাকে যেরকম করি পানি দিয়ে বা দুধ দিয়ে চালের গুঁড়াটাকে যেরকম মাখাই, মাখানোর পর একটা সফটনেস ভাব চলে আসে এবং এভাবে এরকম মুঠ করে আমরা পরীক্ষা করে দেখি যে কীরকম হলো। ঠিক এইরকম মাখাতে হবে। এটা এরকম মুঠ করা যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি একটু একটু করে পানি অ্যাড করব, কারণ সিঙ্গারার এই ডোটা যথেষ্ট পরিমাণ শক্ত হতে হয়, এটা নরম করা যাবে না। আমি 1 কাপ পানিকে একটু একটু করে দিব যেন নরম না হয়ে যায়, এটা একটা ভয়। আমি অল্প অল্প করে 3 বারে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখনও বেশ শক্ত আছে, এটাকে ভালোভাবে মাখাতে হবে। মাখাতে কিছুটা নরম হয়ে আসছে, এটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখাতে হবে। মাখানো শেষ হলে এটাকে ভিজা কাপড় দিয়ে একটু আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিই। আমি একটা কাপড়ের টুকরাকে ভিজিয়ে আমি এটাকে ঢেকে রাখবো হাফ অ্যান আওয়ার। এটাকে আমি রেস্টে রেখে দেবো। এটা রেস্টে থাকতে থাকতে চলুন আমরা সিঙ্গারার খামিরটা রেডি করে ফেলি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো আলু। আমার কাছে জাদু আছে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আলুটাকে কিউব করে কেটে নিয়েছি দোকানের সিঙ্গারায় যেরকমভাবে থাকে। আর এখানে আমি কোনো এক্সট্রা কাঁচামরিচ দিব না, নর্মালি ইউজ করি, বাট এটা হচ্ছে স্পেশাল ফর রাত, তাই আমি এখানে কোনো এক্সট্রা স্পাইস ইউজ করব না। শুধু আলুটাকে রান্না করার সময় যতটুকু হলুদ মরিচ না দিলেই নয়। চলুন এখন চলে যাই রান্নাঘরে। মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ইনগ্রিডিয়েন্টস যেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম, দেখে অবশ্য অনেকেই গেস করতে পারছেন এটা কি। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কলিজা। এটা বিফ, মাটন, চিকেন যে কোনোটা ইউজ করা যায়। আমি এখানে ইউজ করছি বিফ কলিজা। তো আমার আলুগুলো কিউব করে কাটা, তাই আমি তার সাথে মিল রেখে কলিজাটাকেও কিউব করে কেটে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো কিছুটা তেল। আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব।
পেঁয়াজটাকে আমি খুব একটা ব্রাউন কালার করব না, একটু আস্তে আস্তেই রাখবো, এর জন্য একটু কম ভেজে নিচ্ছি। তার মধ্যে এখন দিয়ে দিব একে একে মশলাগুলো। ফার্স্টে আমি এখানে দিয়ে নিয়েছি আদা রসুন মিক্স 2 চা চামচ। এখন আমি দিব গোটা 5 ফোড়ন 1 চা চামচ। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2 চা চামচ হলুদ মরিচ মিক্স, সরি 2 চামচ না 3 চা চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে কাঁচা জিরা পাউডার 1.5 চা চামচ, প্রায় 2 চামচের কাছাকাছি। 1/2 চা চামচ গরম মশলা মিক্স পাউডার, গরম মশলা মিক্স পাউডার 1/2 চা চামচ। বেশি দিলে আবার বেশি স্মেল লাগতে পারে, খেতে নাও ভালো লাগতে পারে। এখন আমি কিছুটা পানি দিয়ে একটু ভেজে কষিয়ে নিব। পানিটা দিলে একটা শব্দ হবে, এই শব্দটা রাত অনেক পছন্দ করে। 2 মিনিটের মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। আলুটা আগে দিব কারণ কলিজাগুলো আমার অলরেডি সিদ্ধ করা আছে। আলুটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন এখানে কলিজাগুলো অ্যাড করে দিব। কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। হতে থাক। পানিটা দিয়ে আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব 10 মিনিট। আর সেই ফাঁকে রাতকে একটু হালকা পাতলা নাস্তা দিই, সিঙ্গারা হতে তারও টাইম লাগবে, তার তো ক্ষুধা লেগে গিয়েছে। আলুটা 2 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি কয়েকটা আলু চাপ দিয়ে নরম করে ফেলেছি, তাহলে একটু জুসি ভাবটা থাকে, প্লাস একটু হালকা মাখা মাখা থাকা অবস্থায় আমি নামায় ফেলবো। আলুটা ঠান্ডা হলে একদম ড্রাই হয়ে যাবে। শক্ত শক্ত খড়খড় আলু বল আমার ভালো লাগে না, একটু জুসি জুসি ভাব থাকলে খাবারটা খেতে মজা হয়। এখন আমি নামায় অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। রেস্টে থাকার পর দেখি আটাটার কি অবস্থা হয়েছে। আগের চাইতে কিছুটা সফট হয়েছে। এরকম নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তালুটার সাহায্যে চেপে চেপে মাখাতে হবে। আটাগুলোকে মথে নেওয়ার পর আমি এটাকে একটা লম্বা শেপ দিয়েছি। এখন আমি এখান থেকে 10টা ভাগে ভাগ করে কেটে নিব, কারণ আমার মাপ মতো আমি এই খামিরটা দিয়ে 20টা পরিমাণ সিঙ্গারা বানাবো, তাই এখান থেকে আমি 10টা পার্ট করে কেটে প্রতিটা পার্ট দিয়ে 2টা করে সিঙ্গারা বানাবো। এখন কেটে নেওয়ার পালা। আমি আমার মাপ মতো কেটে নিয়েছি। এখন এই প্রতিটা টুকরাকে আমি এই বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটাতে তোলার পর এখানে একটা খামির রেখে বাকিটাকে আবার এই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে ড্রাই হয়ে জিনিসটা তখন ভেঙে যেতে চাইবে। এইরকম একটা শেপে বেলে নেওয়ার পর আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই দিকটাতে কিছুটা পানি লাগিয়ে নিতে হবে যেন লেগে থাকে। এটাকে একটা কোণের মতো বানিয়ে নিতে হবে। দেন হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। খামিরটা এরকম 3 কোণা করে ভিতরে পুরটা এভাবে দিয়ে নিতে হবে। পুরটা একটু চেপে ভরতে হবে, কারণ যদি এটা ফাঁকা থাকে তাহলে ভিতরটা কেমন ফাঁপা ফাঁপা হবে, ভাজার পরে খেতে ভালো লাগবে না, কামড় দিলে কেমন চুপসে যাবে। 4-5টাতে একটু পানি লাগিয়ে নিতে হবে যেন লেগে থাকে। এটার ভাঁজটা আসলে এক্সেপশনাল কোনো কিছু না, যে যেরকম ভাবে দেয়। এটা একটা ইজি ওয়ে, আমার কাছে এটা সহজ মনে হয়।
সেকেন্ড টাইম আমি যে শেপটা দিচ্ছি এটা একটু স্পেশাল, আমি বলছি এটা কি। এটা হচ্ছে কলকাতার স্ট্রিট ফুড। ওরা সিঙ্গারাটাকে এভাবে 3 কোণা ভাঁজ দিয়ে, আমার এই ভাঁজটা পারফেক্টলি আসে নাই, দেখাচ্ছি। এই যে এরকম একটা ভাঁজ দেয়, দেখতে সমোসার মতো লাগে। মোটু পাতলুতে এই সিঙ্গারাটাকেই বলা হয় সমোচা। এটা হচ্ছে কলকাতার স্ট্রিট ফুড, এরকম ভাঁজ দিয়ে সমোচার শেপ হলেই এটার নাম সমোচা। রাত বারবার এটার কথাই বলতেছিল যে মা আমি মোটু পাতলুর সিঙ্গারা খাবো। তো আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন ভাঁজটা কি মোটু পাতলুর সিঙ্গারার মতো হয়েছে কিনা। এটা আমার সম্পূর্ণই আমার নিজের আবিষ্কার। রাতের নজরটা কোথায়? এইখানে। তেলটা গরম হয়ে আসছে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একে একে সিঙ্গারা। বিসমিল্লাহ। তেলটা খুব বেশি গরমও না এবং খুব বেশি ঠান্ডাও না, মাঝামাঝি একটা টেম্পারেচারে রাখতে হবে। 1 পিট ব্রাউন করে ভাজার পরে আবার উল্টিয়ে দিতে হবে 5 মিনিট পর। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। গরম একদম গরম হয়েছে। গরম গরম সিঙ্গারার সাথে গার্ডেনের ফ্রেশ পুদিনা পাতা দিয়ে গ্রিন সস, এর জন্য এক অস্থির কম্বিনেশন। কি বানিয়েছি রাত? কার জন্য? কার জন্য? কে খাবে রাত? তাই রাতের জন্য একটা ভেঙে ঠান্ডা হতে দিয়েছি, দেখা যাক কি হয়। এখনো গরম। দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্ট পারফেক্ট। সস দিয়ে খেয়ে দেখো, একটু সস ভরাও। ইয়ামি হয়েছে, মোটু পাতলুর মতো হয়েছে। হ্যাঁ, সে এখন লজ্জা পাচ্ছে। বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, এতো হলে খুব ভালো। দিলে আমাদের খাওয়া। হ্যাঁ ঠিক আছে, সস দিয়ে খাবো এবং সসও ভালো। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলে দাও রাত। টাটা দিয়ে দেন, টাটা টাটা টাটা। স্টার্ট। তো হয়ে গেছে আমাদের সিঙ্গারা, সাইজগুলো পারফেক্ট, ঠিক আছে। ওয়াও, তো অনেক জুসি সিঙ্গারাটা। আমরা যে সিঙ্গারাটা বাইরে খাই সেটার বাহিরের আবরণ কিন্তু অনেক মোটা আর ভেতরে থাকে শুধু আলু, কিন্তু এটা মাসালা মিক্স করা এবং ভেতরে কলিজা, খুবই জুসি একদম, মানে আমার মনের মতো সিঙ্গারা। বোঝাই যাচ্ছে যে খেতে খুব মজা হবে। মাসালা মিক্স অসাধারণ। এবার তুমি একটু খাও, সবাই একটু দেখো। সাথে গ্রিন সস, এটা আমার প্রিয় সস একটা। অসাধারণ। সেই এক্সিলেন্ট, অসাধারণ মজা। আমি যে সিঙ্গারাটা বানাই খাওয়াইলাম, আমাকে কি দিবা বলো? যা চাও তাই ঠিক তো? আর এটার মানে স্পেশাল থ্যাঙ্কসটা পাবে রাত, বিকজ অফ রাতের জন্য তার মোটু পাতলু সিঙ্গারা। আচ্ছা মোটু পাতলুটা ভাঙো, দেখো তো ভিতরে কি বেরোয়। ওয়াও, মাসালা মিক্সড কলিজা আলু সিঙ্গারা, মানে সেই অসাধারণ মজা। থ্যাংক ইউ। মাই প্লেজার। সবাইকে বাই বলে দাও। ওকে, আপনারাও মাছটা ট্রাই করবেন।